অনেক দিন আগের কথা। একটি গ্রামে খুব সুন্দর একটি পুকুর ছিল। সেই পুকুরের জল যেমন ছিল মিষ্টি, তেমনি ছিল সুস্বাদু। সেই গ্রামের মানুষ ও আশেপাশে গ্রামের মানুষ সেই পুকুরের জল পান করত। কারণ গরমে সেই গ্রাম ও আশেপাশে গ্রামের বাকি সব পুকুরের জল শুকিয়ে গিয়েছিল। একদিন রাতে একটি পেতনি জলের সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। পেতনি ঘুরতে ঘুরতে সেই পুকুরের কাছে এসে থামলো। একটু জল খেয়ে নি, আমার ভীষণ জল তেষ্টা পেয়েছে। আরে বা, এই জল যেমন মিষ্টি তেমনি তো সুস্বাদু। এ তো জল নয়, মনে হচ্ছে অমৃত। আজ থেকে আমি এখানেই থাকবো। এটা আমার পুকুর। যদি কেউ এর আশেপাশে আসে তাহলে আমি তাকে জ্যান্ত চিবিয়ে খাবো। এইটা বলে পেতনি পুকুরের জলের ভিতরে চলে যায়। পরের দিন ওই গ্রামের দুটি বউ জল আনতে পুকুরে যায়। ওহ, যা গরম পড়েছে জানো তো, আশেপাশে গ্রামের সব পুকুরের জল শুকিয়ে গেছে, শুধু আমাদের গ্রামের এই পুকুরটাতেই জল আছে। হ্যাঁ, এই পুকুরটা না থাকলে না জানি আমাদের কি হতো। তারা যখনই পুকুরে কলসি ডুবিয়েছে তখনই পুকুরের নিচ থেকে সেই পেতনি বেরিয়ে আসে। এই, তোরা সকাল সকাল আমার ঘুম ভাঙাতে চলে এসেছিস? হায় ভগবান, এই বিচ্ছিরি দেখতে পেতনি আমাদের পুকুরে কি করে এলো? পালাও পালাও, না হলে এই পেতনি আমাদের খেয়ে ফেলবে। তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এদিকে আসুন, তাড়াতাড়ি সবাই এদিকে আসুন। আমাদেরকে তোমরা এমন ভাবে ডাকছো কেন? বলো তো কি হয়েছে? অনেক বড় সমস্যা হয়ে গেছে। আমাদের পুকুরটাকে একটি পেতনি এসে দখল করে নিয়েছে। আর একটু হলেই পেতনি আমাদের ধরে খেয়ে নিত। এখন আমরা কি করব? তোমরা এসব কি বলছো? আমার তো এসব বিশ্বাসই হচ্ছে না। ঠিক আছে, তোমরা এখন বাড়ি যাও, আমরা দেখছি কি করা যায়। তখন সব গ্রামবাসীরা খুব চিন্তায় পড়ে যায় যে এটা কিভাবে হতে পারে। তখন তারা সবাই ঠিক করলো তারা পুকুরের ধারে গিয়ে দেখবে। আরে, কে রে তুই? আমাদের পুকুরে লুকিয়ে থেকে আমাদের ভয় দেখাস? আয়, বেরিয়ে আয়। তখন পেতনির ঘুম ভেঙে যায় আর সে পুকুরের জল থেকে বেরিয়ে আসে। কে এমন করে ডাকলো রে? আমার কাঁচা ঘুমটা একদম ভেঙে দিল। আমার সামনে আয়, আমি তাকে কাঁচা চিবিয়ে খাবো। তখন সবাই ভয়ে কাঁপতে লাগলো। আরে আরে আরে, আমি না, এই মদন আপনার ঘুম ভাঙিয়েছে। তোর এত বড় সাহস যে আমার ঘুম নষ্ট করলি? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এটা বলে পেতনিটা মদনকে ধরতে গেল। তখন গ্রামের বুড়ো কাকা বলল, আরে আরে, ওকে কিছু করো না, আমরা তো তোমার শক্তির পরীক্ষা নিচ্ছিলাম। তুমি তো মহান, আর তোমার মনটাও ভীষণ ভালো। গ্রামের সব পুকুর একদম শুকিয়ে গেছে, শুধু এই পুকুরটা ছাড়া। তাই তুমি যদি আমাদের উপরে একটু দয়া করো তাহলে আমাদের বড় উপকার হয়। পেতনি কিছুক্ষণ চুপচাপ ভেবে তারপর বলল,
আমি একটা শর্তে তোদেরকে পুকুর থেকে জল দিতে পারি। তোরা গ্রামবাসীরা প্রত্যেক দিন আমার খাবারের জন্য কিছু না কিছু পশু পাখি আমার কাছে দিয়ে যাবি। তারপর গ্রামবাসীরা সবাই সেখান থেকে চলে যায় আর তারা গ্রামে ফিরে নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। দেখো, আমরা যদি প্রত্যেক দিন পেতনিটাকে খাবার না দিই তাহলে সে আমাদেরকে জল আনতে দেবে না, আর জল না পেলে আমরা সবাই মারা যাব। সব থেকে ভালো হয় যদি তার কথা মেনে নিয়ে আমরা প্রত্যেক দিন তার খাবার তার কাছে পৌঁছে দিই, আর তার বদলে সে আমাদেরকে পুকুর থেকে জল আনতে দেবে। সবাই বুড়ো কাকার কথায় রাজি হয়ে যায় আর প্রতিদিন জলের বদলে তারা পেতনির জন্য কিছু না কিছু খাবার তার কাছে রেখে আসে। বেশ কিছুদিন কেটে যায়, গ্রামবাসীদের সব পশু পাখি ফুরিয়ে যায়। পেতনিকে দেবার মতো আর কোনো পশু পাখি তাদের কাছে ছিল না। তখন সব গ্রামবাসী এক জায়গায় হয়ে আলোচনা করতে থাকে। এখন আমরা কি করব? আমাদের কাছে তো একটাও পশু পাখি নেই পেতনিকে দেবার মতো। এখন ওই ডাইনি যদি খাবার না পায় তাহলে তো সে গ্রামে এসে গ্রামের মানুষদেরকে ধরে খাওয়া শুরু করবে। তোমরা সবাই শোনো, এই ডাইনির হাত থেকে বাঁচার জন্য আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা যদি তান্ত্রিক বাবার কাছে যাই তাহলে তান্ত্রিক বাবা আমাদের কোনো না কোনো একটা উপায় অবশ্যই করবে। তুমি একদম ঠিক বলেছ, আমাদের এটা অনেক দিন আগেই করা উচিত ছিল। চলো সবাই। তখন গ্রামবাসীরা সবাই তান্ত্রিক বাবার কাছে চলল। ওম হ্রিং ক্রিং চামুণ্ডায় নমঃ। বাবা, আমরা ভীষণ সমস্যার মধ্যে আছি, আপনি আমাদের একটা উপায় বের করে দিন, না হলে শুধু গ্রামটাই থাকবে, গ্রামবাসীরা আর বেঁচে থাকবে না। ওম ফট। আমি সব কিছুই জানি। ওই পেতনি ভীষণ শক্তিশালী। আমি ওকে তো শেষ করে দিতে পারবো না, কিন্তু ওকে নিজের কবজায় অবশ্যই আনতে পারবো। তার জন্য ওই পেতনির দাঁতের দরকার। তোরা যদি ওই পেতনির দাঁত ভেঙে নিয়ে আসতে পারিস তাহলে ওই পেতনিকে আমি আমার বশে এনে ফেলবো। তান্ত্রিক বাবার এই কথা শুনে গ্রামবাসীরা ভীষণ ভয় পেয়ে যায়। কারোর সাহস হচ্ছিল না যে ওই পেতনির দাঁত ভেঙে নিয়ে আসবে। তান্ত্রিক বাবা, আমরা কেউই এই পেতনির সামনে যাবার সাহস পাচ্ছি না। যাকে সামনে পাবে তাকেই কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। দেখ, এই সব কিছুই আমি জানি। এজন্য আমি তোদেরকে মন্ত্রপড়া জল দেব, যেটা তোদের মধ্যে কেউ একজন পেতনির গায়ে ছুঁড়ে মারবি আর একজন পেতনির দাঁত ভেঙে নিবি। এখন দেখ, তোদের মধ্যে কেউ যদি রাজি না হোস তাহলে এখান থেকে যা আর গিয়ে পেতনির খাবার হয়ে যা। তখন দুজন জোয়ান ছেলে পেতনির সামনে যাবার জন্য রাজি হয়ে যায়। তান্ত্রিক বাবা, আমরা যাব। আমরা দুজনে গিয়ে পেতনির দাঁত ভেঙে আনবো। তখন তারা তান্ত্রিক বাবার কাছ থেকে মন্ত্রপ্রুত জল নিয়ে গ্রামে ফিরে আসে। দেখ, আমি ওই পেতনির গায়ে তান্ত্রিক বাবার দেয়া জল ছুঁড়ে মারবো, আর তখন সে জ্বালায় ছটফট করতে থাকবে। তখন তুই পেতনির দাঁত সাঁড়াশি দিয়ে ভেঙে নিবি। তারপর তারা দুজন পুকুরের কাছে গিয়ে পেতনিকে ডাকতে লাগলো। ওই শয়তান পেতনি, সামনে আয়। আমাদের পুকুরে এসে আমাদের সামান্য একটু জলের জন্য আমাদের অনেক কষ্ট দিয়েছিস। আজকে আমি তোকে শেষ করেই ফেলবো। আরে কে রে তুই? আমাকে শেষ করে ফেলার কথা বলছিস? আমি তোকে চিবিয়ে খাবো, দাঁড়া। তখনই পেতনি তাদেরকে মারার জন্য তাদের কাছে আসে। তখন তারা মন্ত্রপ্রুত জল পেতনির গায়ে ছুঁড়ে মারে। ওরে বাবা রে, গেলুম রে, ওরে বাবা রে, মরে গেলুম রে, ও কি জ্বালনি,
গিয়ে পেতনির দাঁত ভেঙে নেয়। তারপর দৌড়ে তারা তান্ত্রিক বাবার কাছে চলে যায়। আরে তোরা চলে এসেছিস? তোরা দুজন সব গ্রামবাসীদের জন্য অনেক বড় একটা কাজ করলি। এবার ওই দাঁত আমাকে দে, আমি ওই পেদনির মজা দেখাচ্ছি। তান্ত্রিক বাবা পেতনির দাঁতের মাধ্যমে পেতনিকে তার কাছে ডাকতে লাগলো। ওং হিং ক্রিং চামুন্ডায় নমঃ। ওং হিং ক্রিং ফট। তান্ত্রিক বাবার মন্ত্র পাঠের সাথে সাথে পেতনি তার সামনে এসে হাজির হলো। আমাকে ক্ষমা করে দিন তান্ত্রিক বাবা, আমাকে ছেড়ে দিন। আমি এখন থেকে অনেক দূরে চলে যাব, আর কখনো ফিরে আসবো না। না না, আমি এত সহজে তোকে ছেড়ে দেব না। তুই এতদিন ধরে গ্রামবাসীদের অনেক জ্বালাতন করেছিস, তাদের সব পশু পাখি তুই একাই খেয়ে ফেলেছিস। তাদের ক্ষতিপূরণ কে দেবে? আগে তুই এদের ক্ষতিপূরণ দিবি, তারপর আমি তোকে এখান থেকে যেতে দেব। হে গ্রামবাসী, আমি তো তোমাদের পশু পাখি ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমার কাছে যা আছে তাই দিয়ে তোমাদের ক্ষতিপূরণ দিয়ে দেব। তখন পেতনি তার জাদু শক্তি দ্বারা কয়েকটা মোহর ভর্তি কলসি এনে হাজির করলো। হে তান্ত্রিক বাবা, এবারে আমাকে মুক্তি দিন। তুই আর যদি কখনো এই গ্রামে ফিরে আসিস, তাহলে আমি কিন্তু তোকে শেষ করে ফেলবো। যা এখান থেকে, অনেক দূরে চলে যা। পেতনি সেই গ্রাম ছেড়ে অনেক দূরে কোথাও চলে যায় আর কখনো সেই গ্রামে ফিরে আসে না।